খাওয়াবে না গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল একদম সুন্দর করে স্নান টান করে ভালো মেয়ের মতন আমি হয়ে গেছি রেডি। আজকে আমার জীবনের একটা চরম গুরুত্বপূর্ণ দিন, তোমরা সবাই জানো। সবাই প্রাণ ভরা আশীর্বাদ করো আমাকে। মনে খুব সাহস আর খুব ভরসা নিয়েই যাচ্ছি যে খুব তাড়াতাড়ি সবাইকে একটা ভালো খবর দিতে পারবো। মা শৈবাল রেডি হচ্ছে আর ওই বাড়ির মা মানে আমার মাও রেডি হয়ে গেছে। এখন আমরা এই 3 জন আর আমি যাচ্ছি, 4 জন যাচ্ছি। আস্তে আস্তে সবাই যাবে। কাল রাতে ভেবেছিলাম যেন ঘুম হবে না, বাট দেখলাম না, ঘুম টুকটাক করে হয়েছে, একদম হয়নি সেটা নয়, ঘুম হয়েছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আমি এখন নিচে নেমে আস্তে আস্তে যাচ্ছি মাকে ডাকতে, মাসিদের সাথেও একবার দেখা করে নিতে। কই গো? এসে গেছো? ইয়েস। জয় গুরু গোপাল, জয় গোবিন্দ। আসো আসো আসো। আর কই সব? ছোট্ট সোনাকে কোলে নিয়ে সুন্দর ভাবে আসবো দুজনে মিলে। আজ নিকল যাব, বাচ্চা সব আমার বাড়িতে প্রথম, একদম একদম সব আমার বাড়িতে প্রথম আসবি। একদম ভালো, কোনো চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। হিন্দু চিনি ভাই ভাই। আরে বাবা, এই ভালো হয়ে যাবে। ছোট্ট সোনাকে নিয়ে আসো। যাবো। হ্যাঁ ঠিক আছে, উঠে যাও উঠে যাও উঠে যাও। তোমাকে নেবো না তো, বলি এগুলো বড়দের প্রচন্ড হিংসুটে। বাবা আমি জানতামই না, কিন্তু আমি খুব উদার মনে ভাবতাম। সবাইকে টাটা করে দিয়ে বেশ হাসতে হাসতে বেরিয়ে এলাম। আর এবার ওরাও বেরিয়ে গেছে, বোলপুরের ওরা সব ট্রেনে চেপে গেছে। ওরা আমাদের অনেকটা আগে বেরিয়েছে, কিন্তু ওদের অনেকটা রাস্তা। চলো, মাসিরা আসতে পড়ে। হ্যাঁ, এখন হসপিটালের পথে আমরা হসপিটালে শৈবাল গেছে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস করতে, তারপরে হয়তো নেমে যাবে। যেই গল ব্লাডার স্টোনের ফিলটা দিচ্ছে তখন এসেছিলাম আবার একবার। এই হচ্ছে আমার এখন 3 দিনের ঘর। আর এই সেম রুমেই আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, আবার ওই সেম রুমেই আমাকে দিয়েছে। এই ঘরটা তোকে ছাড়লো না, এই ঘরটা আমাকে ছাড়লো না, একদম সেম রুমে। এই যে অবশ্যই ইয়া দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, করলে পরে ওটা লাগিয়ে দেবে। ওকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে আর আমাদেরকে বের করে দিয়েছে বাইরে। অপারেশনের আগে কিছু প্রিপারেশন থাকে, তো 2-3 জন নার্স অ্যাটেন্ডেন্ট সব ভেতরে গেল, দেখলাম ওকে এখন সব রেডি করছে। আর দেখো 2জন বাইরে বের হন বসে আছে, চাতক পাখির মতো বসে আছে বাইরে। সাথে আমি জয়েন করে বের করে দিয়েছি আমাদের বাইরে। সেই পুরোনো ঘর তো দেখিয়ে দিয়েছে আগে, যে ঘরটাতে ছিল গলবারের সময়, সেই ঘরেই আবার পড়েছে। রুমটা ফ্যামিলিয়ার। হ্যাঁ ওটা জাস্ট ওকে নিয়ে গেল ওটিতে, আর আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে অ্যাজ ইউজুয়াল। আমরা নিচে এসে ওয়েট করছি, বললো যে ওটি হয়ে গেলে তারপর আমাদের ডাকবে, সব ভালোই হবে, জানি সব ভালোই হবে। আর এদের মুখ চোখের অবস্থা দেখো, 2 মা বসে একদম, মানে এদেরকে সামলাতে গিয়ে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা ও ঠিক আছে, আর একটু কিছুক্ষণ পরে এই সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। আসো আসো, সুস্থ আসো, এসে গেছে এক এক করে সব। আর চাপ নেই, এক এক করে আমাদের ব্যাটালিয়ন আসতে। কেন এখান থেকেই চলে যাবি নাকি? ফার্স্ট ইমপ্রেশনে তো ব্যাপার আছে, দেখি বেরিয়ে দেখবে মাসি, বাজে দেখতে ভালো লাগবে না, ধরো সেদিকে হ্যাঁ হচ্ছে তো ঠিকই।
আরে ভালো আনন্দ খাবো, কত আনন্দ বলতো, কত আনন্দ বলতো, কান্দি না, কত আনন্দ বলতো, কত আনন্দ। হ্যাঁ ফুল ওই দিয়ে না সে বেবি কেঁদেছে তো। হ্যাঁ আচ্ছা মা ভালো আছে তো? ইয়েস কথা হচ্ছে। দেখেছিস দেখেছিস দেখেছে? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, এখন আছিস মা, একদম ঠিক আছে। তুই দেখেছিস? এতক্ষণ টেনশনে সবার মুখ চোখ শুকিয়ে খারাপ অবস্থা, সকাল থেকে কেউ খেয়ে আছে, কেউ একটা কিছু খায়নি, হয়তো চা পায় হয়তো একটু খেয়েছে। এখন দেখো সব লাইন দিয়ে, একজন কলা, এদিকে ডিম পাউরুটি, এদিকে ডার্লিং এসছে, মার কথা জিজ্ঞেস করছে মাসি কোথায়, বলছে ওই যে দাদু, পেছনে দাদু দাঁড়িয়ে। এখানে কি হবে? পিসি ঠাম্মি, পিসি দিদুন একদম না, ও না গার্লফ্রেন্ড, সরি ভুলে গেছি। বচন বচন এই সাবাস, তাই নাকি? বচন, হ্যাঁ কোনো ঠাম্মা টাম্মা না, ইয়াং একদম পুরি না, গার্লফ্রেন্ড, তুমি তো গার্লফ্রেন্ড। হ্যাঁ বচন গার্লফ্রেন্ড। এই যে সবাই এসছে, আমরা এসছি সবাই, এবার আমরা যাব আগে বঞ্জিকে দেখতে যাব। চলো বাবু, ভাইকে দেখতে যাব তো, চলো। আই এম সো এক্সাইটেড ভাইকে দেখার জন্য। ওই দেখো মাছটা সব কেঁদেই ফেলছে, সেগুলো সব দেখি দেখি মাসিকে একটু দেখি। মাছমুনি কেঁদেই বাঁচে। মাসিমণি, মাসিমণিকে দেখো, এই নাম এই পাগল, দিদিভাই কাঁদছে, দিদিভাই কাঁদছে আনন্দে। ও দিদি ভাই তুমি এদিকে আসো। দিদিভাই আমার বাকে বলেছে, মা মা কাকিমা তো আর ভালোবাসবে না, পর করে তোর ভালোবাসা বলছে কাকিমা তো এবার আমাকে পর করে দেবে। প্রথম ভালোবাসাটা সবসময় সবার আগে। ওই দুঃখে কাঁদছিস? হ্যাঁ দেখি না না, ওইটাই দেখেছি। এই যে মেসো বাপ্পা এসে গেছে, দেখো ছোট মেচো ওই যে মেসো বাপ্পা এসে গেছে, দেখো। এই তো দাদু দাদু ঠিক আছে, আমার ঘুমের ঘোর আসছে কি? ও এই কিন্তু না শুনেছে আমার কথা, আমার কথা শুনেছে। বাবলা কাকু, তোমার বুঝেছি বুঝেছি। আমাদের তাহলে দল ভারী হয়েছে।
आज तो पार्टी बनता है সত্য কথা। ঘোতন নামটাই ঠিক আছে একদম। দেখো এখানে একমাত্র রুল মানে গুনগুন, দেখো কি সুন্দর বাইরে বসে আছে। রূপালী দেখো চলো আমি সারাটা ডেকেছি, সারা দিয়ে যেমন ডাকে। চলো আমার ডাকেও সারা দিচ্ছে, আমি ঘোতন বলেছে তাকে বাবলা কাকু বলবো। বাবলা কাকু হয়ে যাক। বাবলা কাকু কি জয়, জয় বাবলা কাকু কি জয়। আস্তে 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 আবার হবে, আস্তে আস্তে আবার হবে। সেটা আবার বোলপুরেই হবে, সেটা বোলপুরে হবে। হ্যাঁ ওটা আর এখানে আর হবে কি করে, ওটা বোলপুরে। দিদিকে দেখ, দিদিকে সান্ত্বনা দে, আমছে বাবা আনন্দ। আমি দেখছি একটা সেফটি কি কিনেও রেখেছে, আমি ওকে দিলাম কি শ্যাম্পু ট্যাম্পু কিছু হবে। কি করে জানলে? দাঁড়াও, এই তো অবতীর্ণ হলো ধরা দামে। ওকে ট্রেনিং দিতে হবে দুষ্ট হওয়ার জন্য। সব নাম ঠিক হয়ে গেছে। আমি দেওয়াতে গেছি, ও তখনই যেন আমি নিয়ে আসবো, কাকিমা গেছে যখন নিয়েই আসবো। এগুলো খুব আছে সিক্রেট। কি সিক্রেট টক হচ্ছে? ছানা একটা ছোট ছানা চলে আমাদের বাড়িতে দেবে। তুমি মুখ খুললে সেটাই বাইট। জেঠু হয়ে গেলি কাকা, এখন কিছু আর বুঝতে পারছি না, সময় খুব চাপ হয়ে গেছে, ওই সময় খুব চাপ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ছোড়দা, তিনটে লোককে আমি দেখাবো স্পেশাল। এক হচ্ছে ছোড়দা, আর এই হচ্ছে দুই ভদ্রলোক। আজকে সোমবার, অফিস টফিস কামাই করে ডুব ডাব দিয়ে সব চলে এসছে আজকে এইখানে। আমার থেকে ভাগ্যবান আর কে হবে যে আমার জন্য সবাই মিলে চলে এসছে। ছোড়দা এসছে জামশেদপুর থেকে, ও মনে ডুব বেড়ে এসছে অফিস ডুব দিয়ে, আর এরা দুজন বোলপুর থেকে সব জল বল নিয়ে চলে এসছে। আমাদেরকে তো আসতেই হবে, মিশো বলে কথা। হ্যাঁ মিশো বলে কথা, আসতে তো হবে। আমার নাগরিক ভালো আছে তো সখী? নাগরিকরা সবাই এসছে কিন্তু ওরা আসতে পারলো না, এই জন্য এই রয়ে যা গরম। হ্যাঁ জেঠুর কি টান দেখ, একেবারে ব্লাড কানেকশন। মা বাবার নতুন জন্ম, আজকে হ্যাপি বার্থডে পালন করা উচিত। হ্যাপি বার্থডে পালন করা উচিত, হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাঁ আজকে খাওয়াবে না আমাদের, এই খাওয়াবে না? কি করছে ভাই? এক কাণ্ড তিনটে। এই যে হ্যালো, এই যে হ্যালো, আমাদের খাওয়াবে না? এইদিকে হাসপাতালে ক্লিয়ার করে নেবো একদম, আর না হলে ওইদিকে বাড়ি তোমারই হবে, তোমারই। আচ্ছা সবাই একটা টপিক, আমাদের খাওয়াবে না ওরা? খাইতে তো পারিস না, খাইয়া নিমু তারপরে ঠেলে দিস আমার পাতে, খাইতে তো পারিস। চলো আসি।
নিয়ে যাবো যত পারবি খাবি। খাবো তো, মাসি হচ্ছে খাবো না। এখানে রোদে একদম চিরবির করছে, ক্যাল খাচাতে আমাদের ভালো ক্যালকালে গরম পড়েছে। টাটা। দেখো এটা কই গেল? হ্যাঁ কেন কাঁদছিল কেন? এই রে না খেতেই পটি যা নিয়ে চলে গেল। চেঁচা করছিল খুব আওয়াজ। ঠিক আছে, মা বাবার এরকম আওয়াজ হলে বেটার হবে না। শুয়ে দিয়ে ঢাকা ঢোকা দিয়ে গেছে মহারাজা। এক গুটু বেটা, আপনার কি খবর? আপনারটা একটু শুনি, আপনার কি খবর? এবার জানান দিচ্ছে, বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়ে গেছে আমার সাথে। আমি তো এখন তোকে ধরতেও পারবো না, তোর সামনে যেতেও পারবো না, কারণ আমার এখন ঠিক আছে। এই মুখটা দেখার পর আর কিছু মনে হচ্ছে না। তাহলে ঠিক আছে। এখন মনে হচ্ছে কখন আমি শক্ত হয়ে উঠে দাঁড়াবো, আর কখন ওটাকে বেটাকে একটু করলে নেবো। তুমি কালকেই করে নিতে পারবে। প্রথমে চোখ খুলছিল না, নিউবর্ন তো চোখ খোলেনি। সেই আমার মায়ের কি টেনশন, চোখ খুলছে না কেন। হ্যাঁ মা খুব বলছিল কেন চোখ খুলবে না। খুলবে, ওরা তো ভেতরে থাকে, বাইরের আলোটা। আর যখন দেখিয়েছে তখন মানে জাস্ট হয়েছে, হ্যাঁ জাস্ট হয়ে তখন নিয়ে এসছে। এক গুটলে গুটলে আর গুট্টু বেটার ঘুম নেই রে। ভয় পাইনি বলো। তো মা বলছে আমার মেয়েটার যে কি হয়, আমরা বাইরে করছি ও কেমন অদ্ভুত টাইপের স্ট্রং। হ্যাঁ বলছি বউটা কার মেয়েটা কার দেখতে হবে, তো স্ট্রং না হয়ে যাবে কোথায়। আমার ভয়ের থেকে বেশি আমার মনে হচ্ছে এতদিন ওয়েট করেছে, আমার জীবনের আর একটা ভালো বন্ধু অ্যাড হচ্ছে। পার্টনার ইন ক্রাইম। পার্টনার ইন, ওই তো বন্ধু মানে তো তাই। এই যেমন পিপি পিপি করে তাকাচ্ছে। বাবা গতো গতো। সব থেকে আজকের দিনের বড় পাওয়া তো আছে, তার সাথে আরেকটাও কি বলতো, আমাদের ছোট্ট মেয়েটা, ওর শরীরটা ভালো নেই। গুনগুন নাকি খুব কেটেছে, চুনটিয়েছে। ওর শরীর কিন্তু একদম ভালো নেই। দেখবে ও এসছে, এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। বাবারে চোখ তুমি কি গল্প শুনছো তুমি, রাখছ আমাদের। তাকে একটা ভিডিও গল্প দেখাও। আমি যখন দেখাই না বাইরে গেলে আমার চুলগুলো একটা আসতে থাকবে। কেন আমার খেলনা নিয়ে খেলবে বলতো, আমার খেলনাগুলো আমি দিয়ে দেবো সব। বৌদি ফোন করেছে, ও জেম্মা, ও জেম্মা। হ্যাঁ জেম্মা জেম্মা ফোন করেছে, জেম্মার আওয়াজ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে, জেঠু জেম্মাকে দেখে কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ আমার ভাড়া শুরু। কি সুন্দর দেখো, মজাতে শুয়ে আছে। ব্যথা করছে গো? ও ঠিক আছে, কমে যাবে, এক্ষুনি নিয়ে আসবে আর মুখটা দেখে নিবি বাচ্চাকে। স্যুপটা তো খাইয়ে দিয়ে যাবে। আচ্ছা, আজকে সারাদিন এইভাবেই কাটলো, একটা মিক্সড ফিলিং, টেনশন, আনন্দ, এক্সাইটমেন্ট, অ্যাংজাইটি, সমস্ত কিছু মিলিয়ে। আমি নর্মালি খুব স্ট্রং, আমার চোখ দিয়ে সহজে জল বেরোয় না, কিন্তু ওই টাইমটাতে আমি আর নিজেকে, কি যে হয়েছিল আমার কি জানে, আমি জানি না, ওই টাইমটাতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি প্রথম বলবো না, নিজেদের কিছু পার্সোনাল মোমেন্টে দেখুন, পার্সোনাল ইন দ্য সেন্স
ও আমেদাবাদ গেছে তখন কিন্তু কন্ট্রোল। তো আজকে সবার কাছে শুনছি শরীর নাকি হাউ হাউ করে কেঁদে ফেলেছে। তা এটা মানে এটা বোধহয় নারী মানে নারীর না রক্তের টান বলো বা এটা অন্যই ফিলিংস, সেই জন্যই সম্ভব। তাই সে যে টানাটানি হোক, কেসটা হয়েছে আজকে আমার সঙ্গে। এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা একমাত্র মানে ফিল করা যায়, এটা হয়তো বলে বোঝানো খুব মুশকিল। যারা এটা আগে এক্সপিরিয়েন্স করেছো তারা খুব ভালো করে এটা বুঝতে পারবে যে আমি কোন জায়গাতে এখন দাঁড়িয়ে। আর যারা এখনও অবধি এক্সপিরিয়েন্স করনি তারা ডেফিনেটলি যখন এক্সপিরিয়েন্স করবে তখন তারা বুঝতে পারবে যে কি হয়। কংগ্রাচুলেশন পাপা। কংগ্রাচুলেশনস মাম্মা। আমি যাই হোক, আমাদের পুটু অ্যান্ড গুটু দুজনেই ভালো আছে। পুটুর একটু ব্যথা যন্ত্রণা আছে, ওটা তো হবেই এখন। ওটা এটাতে আমার কিছু হাত নেই, আমি কিছু করতে পারবো না। বাকি কি আর বলবো, বাকি সব হবে, কোনো কিছু ইয়ে নেই, সব ভালো আছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি রাত্রেবেলাতে থাকবো, রাত্রে না আমি পুরো দিনটাই থাকবো। সেই জন্য আমাদের কেবিন নেওয়া, যে যাতে আমি ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করতে পারি একসাথে। আর এই যে আমাদের গুটু মহারাজ উনি বিন্দাস আছে, কোনো অসুবিধা নেই, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। শুধু একটুখানি যখন প্রকৃতি যখন ডাক দেয় তখন ওরা শুরু হয়ে যায়। তখন আমাদের দিদিরা আছে এখানে, সার্ভিস অত্যন্ত ভালো, খুব ভালো। দিদিরা একটু পরে পরে আসছে, ওষুধ চেঞ্জ করে দিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, খাওয়ানো, ইভেন বন্ডিকেও খাওয়ানো, সমস্ত কিছু করছে। তো আমাদের ফার্স্ট প্রেফারেন্স এটাই ছিল। আর মেনলি হচ্ছে এখানকার টেক কেয়ারটা খুব ভালো। ফার্স্ট প্রেফারেন্স আমাদের এটাই ছিল, কারণ ওর গলব্লাডার অপারেশনের সময় আমরা যেটা দেখেছি, সেই জন্য আমরা কোনো সেকেন্ড থট রাখিনি। যে জেনেসিস যখন অপশান আছে, যে ম্যাডামকে উনি দেখাচ্ছিলেন, ডক্টর ম্যাডামকে, উনি যখন জেনেসিসে করেন তো কোনো সেকেন্ড থট নেই, এখানেই হবে। কি বলছি আমি জানি না, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে এখনও ওটাই চলছে। আমি এখনও নিজেকে মানে এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা আমার সঙ্গে অলরেডি হয়ে গেছে আর আমি এখন বাবা হয়ে গেছি। যাই হোক, বেশ ভালো লাগছে, মজা লাগছে। তার সঙ্গে বিশাল বড় একটা দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে। আর যাবো না, অনেক হেজিয়েছি। আজকের মতো ব্লগটা করছি এখানেই এন্ড। আবার দেখা হবে পরের ব্লগে। তুই আর কাঁদিস না বাবা, অনেক হয়েছে, আর কাঁদিস না। চলো পরের ব্লগে দেখা হবে, টাটা, গুড নাইট।